অয়েল পেন্টিংয়ে কতদিন পর ভার্নিশ করা উচিত? আর সবার একটাই প্রশ্ন, আমি ভার্নিশ কিভাবে ইউজ করতে হয়তো শিখিয়েছি, বাট কি ভার্নিশ ইউজ করি দেখাইনি। ওকে, বিশেষ করে অয়েলের ক্ষেত্রে আমি এই ভার্নিশটা ইউজ করি, উইন্ডসর নিউটনের। 500 ml এর দাম ইন্ডিয়ান কারেন্সিতে 3125 টাকা। এই ছবিটা নিয়ে বললে, এই ছবিটা আমি ফেসবুক লাইভে এসে করেছি। তোমরা যারা দেখেছো, এটা অয়েলে করা কাজ। 3টে পার্টে আমি লাইভে এসেছিলাম। প্রথম দিন শুধু ড্রয়িং করেছিলাম, কিভাবে আমরা ব্রাশ দিয়ে ড্রয়িং করতে পারি সেটা দেখিয়েছিলাম। তারপর ফার্স্ট লেয়ার চাপানোর পর শুকোতে টাইম দিয়ে তারপর সেকেন্ড লেয়ারে এসে কাজটা ফিনিশ করেছিলাম। তোমরা সুরজিৎ আর্টওয়ার্কের ফেসবুক লাইভ যদি দেখো, তোমরা দেখতে পাবে। যারা নতুন তারা পুরনো লাইভ দেখতে পাবে, ভিডিও সেকশনে গিয়ে তোমরা দেখতে চাইলে দেখতে পাবে। তো একটা অয়েলের কাজ যদি তোমরা করো, মিনিমাম যদি ভালো ক্যানভাস হয়, যদি পিওর কটন ক্যানভাস হয়, যেমন এটা লিনেন ছিল, তো তাহলে 6 থেকে 8 মাসের মধ্যে তোমরা ভার্নিশ করতে পারো। 1 বছর রাখলে ভালো হয়, তাহলে একদম ভালোভাবে কাজটা শুকিয়ে যায়। তারপর ভেতরে আর মানে কাঁচা থাকার কোনো সম্ভাবনাটা থাকে না। কাঁচা থাকলে কি হবে, ফাঙ্গাসের পরিমাণটা হয়তো কাজটা নষ্ট হয়ে যাবে বা পেছনের দিকে ফাঙ্গাস পড়তে শুরু করবে। তো এরকম অনেক রকমের সমস্যা দেখা যায়। আর এই কিরন্দি ছবিটা তোমরা এই দিদিকে অনেকেই হয়তো চেনো। এটা লাইভে আসে করানো, এটা আমার নিজে থেকে করা একটা কাজ, অয়েলেই করা। এই ছবিটা কিরন্দি চেয়েও ছিল, বাট আমার সময়ের অভাবে আমার ছবিটা আর দিতে যাওয়া হয়নি। বাট হোপসো কখনো দেবো। বাট এখন আমি যেই কারণে এই ছবিগুলো ভার্নিশ করছি, এটাও 5-6 মাস আগেরই কাজ। 5-6 মাস না হলেও অ্যাটলিস্ট তো 4-5 মাস হবেই। যেহেতু এটা লিনেন, তো শুকিয়ে গেছে বলে আমি ভার্নিশ করেছি। আর মেন কারণ হচ্ছে আমি আমার ক্লাসরুমে এটাকে সাজানোর জন্য এটা আমাকে ফ্রেম করতে হয়েছিল, আর তার সাথে ভার্নিশও করতে হয়। তো তোমরা যারা আমার ক্লাস দেখোনি, আমার অফলাইন ক্লাসের ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেবো। একটু ক্লিপ তোমাদেরকে দেখিয়েই নি, দেখানোর লোভ সামলাতে পারলাম না। এইখানে সাজানোর জন্য আমাকে তাড়াতাড়ি ভার্নিশটা করতে, না হলে আরও 1-2 মাস বাদে করলে ভালোই হতো। ভার্নিশ ইউজ করার পর অনেকে যে ভুলটা করো, খুব চড়া রোদে রেখে দাও। সেটা রেখো না, রুম টেম্পারেচারেই ওটা শুকিয়ে যাবে খুব ভালোভাবেই। তো রোদে রাখার ওটা কোনো প্রয়োজন নেই। অনেক সময় রোদে রাখলে ছবিটা ড্যামেজ হয়ে যেতে পারে, হয়তো ভার্নিশ খুব শক্ত হয়ে ওটা উঠে যেতে পারে বা ফেটে যেতে পারে। আমি কখনো রাখিনি, তো জানি না, মেবি হয়তো এরকম ড্যামেজ হয়ে যেতে পারে। তো রুম টেম্পারেচারে রাখো, খুব ইজিলি ওটা খুব সুন্দরভাবেই শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস একটু খেয়াল রেখো, ব্রাশটা যখন তোমরা ইউজ করবে, বিশেষ করে উইন্ডসর নিউটনের ক্ষেত্রে, তারপর তোমরা তারপিন তেল অথবা কেরোসিন তেলে ব্রাশটা ভালো করে ধুয়ে নিও। ক্যামেল হলে আমি দেখেছি জলে ধুলেও ব্রাশটা খুব একটা নষ্ট হয় না, তারপর আবার ইউজ করা যায় ভালোভাবেই। কিন্তু এই ক্ষেত্রে আমি দেখেছি আমার 2-3টে ব্রাশ নষ্টও হয়েছে ভালো করে ব্রাশটা না ধোয়ার জন্য। তারপিন তেল আর কেরোসিন তেল তোমরা একটু ইউজ করো, তাহলে ব্রাশটা তোমাদের ভালো থাকবে। এই ছিল আজকের ভিডিও। কিছু ইনফরমেশন দেওয়ার দরকার ছিল তোমাদেরকে, আর ভার্নিশ করেছি সেটা দেখানোও দরকার ছিল। তো যদি মনে হয় আমার অফলাইন ক্লাসে জয়েন করবে, আমাকে টেক্সট করে নিও। আমার ফেসবুক সুরজিৎ আর্টওয়ার্ক আর ইনস্টাগ্রামও সুরজিৎ আর্টওয়ার্ক। আমাকে যদি তোমরা ইউটিউব থেকে দেখো, তাহলে ওইখানে গিয়ে টেক্সট করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই রকমেরই ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমাকে ফলো করে নেকো। বাই।